প্রায় এই বরিশাল রুটের আজকে প্রায় 10টি লঞ্চ যাবে, 10 লঞ্চ পুরো লঞ্চে যাত্রী বোঝাই করা এম খান 7 লঞ্চ আমরা ফলো করতেছি। পুরোটা আলোকসজ্জা লাইটিংয়ের দিক দিয়ে এম খান 7 সব থেকে এগিয়ে বরিশাল বিভাগের এম খান 7 লঞ্চটি দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে, অমাইক অসাধারণ পাখির চোখে। যেটা ডিভাইস হচ্ছে M3 Pro ম্যাভিক 3 Pro ডিভাইস দিয়ে ড্রোন দিয়ে আপনার এম খান 7কে ফলো করতেছি। এম খান 7 এখন লালকুটি ঘাট পার হয়েছে। এম খান 7 লালকুটি ঘাট পার হয়েছে, ফুল স্পিডে বেরোচ্ছে বাংলাদেশের বিলাসবহুল লঞ্চ এবং এম খান 7 যেটি দেখতে অসাধারণ লাগছে এবং আলোকসজ্জা লাইটের আলোকসজ্জা দেখতেও অসাধারণ লাগছে। আপনার অমাইক লঞ্চ একটি, যার ভিতরে আপনারা ঘুরলে বুঝতে পারবেন যে বরিশালের মানুষদের যে খেতার ঘাটটি বলা হয়, তারা একবার লঞ্চে এসে ঘুরে দেখুন, লঞ্চ ভ্রমণ করে যান, লঞ্চে ভ্রমণ করুন, তাহলে জানতে পারবেন লঞ্চের জার্নিটা কতটা আরামদায়ক এবং কতটা মজার। যারা নদীপ্রেমিক রয়েছেন অবশ্যই লঞ্চে জার্নি করবে, এবং যারা লঞ্চে ভ্রমণ করতে ভয় পান, এখন কিন্তু লঞ্চে আগের মতো দুর্ঘটনা ঘটে না। এটা 90 দশকে আগে ঘটতো, বাট এখন এত প্রযুক্তি ব্যবহার করেছে, রাটার, ইকো সাউন্ডার, তারপরে যে জিপিএস, কম্পাস মেশিং বিভিন্ন, এবং আপনার হাইড্রোলিকের মাধ্যমে আপনার লঞ্চ হাইড্রোলিক মানে রিমোটের মাধ্যমে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে লঞ্চ পরিচালনা করা হয়। আগের মতো হুইল মেশিন ব্যবহার করা হয় না। এই এম খান 7 কত সুন্দর লাগছে দেখেন, এম খান 7 লঞ্চ অনেক সুন্দর লাগছে। যেটা আমি সামনে থেকে যদি দেখাই, এম খানের 7 লঞ্চের মুভমেন্ট করতেছে, আর এখান থেকে প্রায় সদরঘাট ছাড়িয়ে লালকুটি ঘাট ছাড়িয়ে প্রায় আপনার কেরানীগঞ্জের ডক ছাড়িয়ে গেছে এম খান 7 লঞ্চ ফুল স্পিডে, যেটিতে দুটি আমেরিকান ব্র্যান্ডের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, একটি 2300 একটি 2500। জানা গেছে একটি 2300 এবং আনুমানিক একটি 2500, দুটি আমেরিকান ব্র্যান্ডের দুটি বড় ইঞ্জিন ব্যবহার করেছে, এবং জেনারেটর 1200 হর্স পাওয়ারের জাপানি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। জেনারেটর 1200 হর্স পাওয়ারের জেনারেটর ব্যবহার করা হয়েছে পুরোটাতে আলোকসজ্জা রাখার জন্য বা এসি নিয়ন্ত্রণ করার জন্য। এটা হচ্ছে এম খান 7। আমি যদি এম খান 7টাকে দেখাই, পুরোটা আপনার কত সুন্দর ফুল স্পিডে এম খান 7 যাচ্ছে, এবং প্রোপেলারের সাইড যদি নেই সামনে থেকে পিছিয়ে নিয়ে প্রোপেলারের মুভমেন্টটা দেখাই, এই এম খান 7 লঞ্চের প্রোপেলারের সাইডটা দেখাই, যেখান থেকে পাখা ঘূর্ণয়ন হয়। এম খান 7 লঞ্চের পিছের সাইডটা দেখাই, কত বড় প্লেস, মাশাল্লাহ মাশাল্লাহ। বরিশালবাসীর জন্য এত সুন্দর একটি লঞ্চ উপহার দেওয়ার জন্য, বরিশাল যাত্রীদের জন্য লঞ্চ দেওয়ার জন্য এম খান 7 কর্তৃপক্ষদের ধন্যবাদ জানাই। দেখেন কত সুন্দর লাগছে এম খান 7 লঞ্চের এম খান 7 লেখাটি, যেটা বাংলায় লেখা, কোনো 7 লেখা নয়। আর যদি আমি উপর থেকে টপ দেখাই, এম খান 7 লঞ্চ কত বড় লাগে দেখেন, পুরোটা ছাদ ভরা যাত্রী, এম খান 7 লঞ্চের পুরো ছাদ ভরা যাত্রী দেখতে পাচ্ছেন। এবং যদি একটু সার্কেল দিয়ে দেখাই এম খান 7 লঞ্চ কেমন লাগে দেন, মনে হয় পুরো বুড়িগঙ্গা নদী এপার থেকে ওপার, বুড়িগঙ্গা নদীর এপার থেকে ওপার যদি লম্বা করা হয় এরকম দেখায়। যেমন আমাদের কামরাঙ্গীরচর থেকে ঠোঁটা কেরানীগঞ্জের এটা ঘুরানো সম্ভব নয়, ছোট নদীতে এ লঞ্চ চলবে না। যদি বোরানুদ্দিন ঘাটে যায় বা ভোলার ঘাটে যায়, বেতুয়াতে চলবে, বাট অন্যান্য ঘাটে চলবে না। আর এটা হচ্ছে এম খান 7 লঞ্চের অন্যান্য লঞ্চ বা বড় বড় লঞ্চের সাথে দেখা যাচ্ছে লাইটিং করা, তার কাছে সবগুলো হচ্ছে পিচ্ছি মানে ছোট বাচ্চা। আর এম খান লঞ্চ হচ্ছে অনেক বড়, বিশাল বড় লঞ্চ, যেটা সুন্দরবন 16, পারাবত 18 অন্যান্য লঞ্চের সমান। সে তুলনায় আপনারা কমেন্টস করে জানাবেন সুন্দরবন 16 নাকি পারাবত 18 লঞ্চ বড়। এটা হচ্ছে এম খান 7 লঞ্চ। আমি সামনে থেকে দেখি, আমি সদরঘাটে ব্যাক করব লঞ্চটি, মানে আমার ড্রোনটি সেটাই দেখাচ্ছি। এম খান 7 লঞ্চের লাইটিং করা পুরোটা আলোকসজ্জা, এখন একটু গতি কমিয়ে দিয়েছে এম খান 7 লঞ্চে, পুরোটা হাউসফুল, প্রায় 3 থেকে 4000 যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে প্রথম টিপ, ঢাকার প্রথম টিপ তিনি যাচ্ছে। বরিশাল থেকে প্রথম টিপ ছাড়া হয়েছে এবং ঢাকার প্রথম টিপ হচ্ছে এম খান 7 লঞ্চের। ওই লেজার মারতেছে, সবাই অনেক খুশি। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এম খান 7 লঞ্চ এখান থেকে আপডেট জানানো হলো।